আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরু মাংস রান্না করব। প্রথমে আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সাথে জিরা দিয়েছি 2 চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, পরিমাণ মতো যে যেমন খান। আদা বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা যেভাবে যত ভালো করে ম্যারিনেট করে নেবেন, মাংসটা তত ভালো করে মশলাটা ভালো করে মাখা হবে, মাংসের ভিতরে ঢুকে যাবে। এই যে আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি মাংসটা সব একসাথে মশলাগুলো দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। এই যে আমার মাংস মাখা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা চুলার উপরে করে বসিয়ে দেব। এই যে আমি মাংস বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা বলক চলে আসছে। মাংসটা বলক আসার পরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, সাদা এলাচ দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দেব। এই যে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। মাংসটা এই যে আমি মাংসগুলো ঢেকে দিয়েছি। মাংসটা নাড়াচাড়া করে দেব, তার জন্য আমি ঢাকনা উঠিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি মাংসের মধ্যে বেশি পানি অ্যাড করিনি, শুধু অল্প একটু হাত ধুয়ে পানি দিয়েছি। ওইটুকু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এভাবে করে গরুর মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। একবার খেলে বারবার খেতে মন চাবে। এই যে আমি মাংসটা আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উল্টিয়ে আবার আমি মাংসটা নাড়াচাড়া করে দেব, যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে মাংসের স্বাদ থাকে না, মাংসের ঘ্রাণটাও নষ্ট হয়ে যায়, মাংসের কালারটাও নষ্ট হয়ে যায়। সেজন্য আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি মাংসটা আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসটা নাড়াচাড়া করে দিব। এই যে আমি মাংসের পানিগুলো শুকিয়ে গিয়েছে। আমি বেশি পানি অ্যাড করিনি, যেইটুকু পানি দিয়েছিলাম ওইটুকু পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে মাংস কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এই যে আমার মাংস নাড়াচাড়া করে দিয়েছি, আমি আবার মাংসটা ঢেকে দিচ্ছি। এই যে আমি ঢাকনা উঠিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এইভাবে গরুর মাংস রান্না করি, আর আপনারা এভাবে করে গরুর মাংস রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এই যে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আমি মাংসের মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। মাংসটা ভালো করে কষানোর পরে আমি পানি অ্যাড করে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মাংসটা ভালো করে
সেদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম। এই যে আমি ঢাকনা উঠিয়ে মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিলাম। এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে।